হত্যার অভিযোগে বিচারাধীন ট্রাভেল ইনফ্লুয়েন্সারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ট্রাভেল ইনফ্লুয়েন্সার গ্যারেট ব্রুনোর মরদেহ তার পিতামাতার বাড়িতে ফ্লোরিডায় পাওয়া গেছে। এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। গ্যারেট ব্রুনোর মৃত্যুর সময় তিনি জামিনে মুক্ত ছিলেন এবং তাকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছিল, যার শিকার হয়েছিলেন ৮৩ বছর বয়সী এস্টার আবুয়াব। গ্যারেট ব্রুনোর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তার গাড়িটি আরেকটি গাড়িকে ধাক্কা দেয়, যেখানে আবুয়াব তার স্বামী জো এর সঙ্গে ছিলেন। যদিও জো গুরুতর আহত হয়েছিলেন, তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু এস্টার আবুয়াব মর্মান্তিক আঘাতে হাসপাতালে নেয়ার পর মারা যান। গ্যারেট ব্রুনো অভিযুক্ত সকল অভিযোগ, যার মধ্যে হত্যার অভিযোগও ছিল, তা অস্বীকার করেছিলেন। প্রসিকিউটর ব্রুনোকে সমাজের জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছিলেন এবং বলেন যে তিনি আবুয়াবের মৃত্যু নিয়ে কোনো অনুশোচনা দেখাননি। গ্যারেট ব্রুনো গ্যারেট ট্রাভেলস নামেও পরিচিত ছিলেন। আলিশা ইসলাম, সময় সংবাদ।